আসসালামু আলাইকুম। এসএসসি আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এইচটিএমএল। এ পর্যায়ে আমি এইচটিএমএলের সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব। এইচটিএমএলের পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কোনো প্রোগ্রামিং ভাষা নয়, এটি একটি হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা একসেট মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত। সাধারণত একটা ওয়েব পেজের বিভিন্ন অংশে ব্রাউজারের মাধ্যমে কীভাবে তা প্রদর্শিত হয় তা এইচটিএমএলে মার্কআপ ট্যাগ সমূহ ব্যবহার করে প্রকাশ পায়। এখন মার্কআপ ট্যাগ হচ্ছে এমন কিছু ট্যাগ, এই ট্যাগগুলোর সাহায্যে আমরা সাধারণত এই এইচটিএমএল প্রকাশ করি। অর্থাৎ যে কোনো এইচটিএমএল যদি প্রকাশ করতে হয় আমরা এই এইচটিএমএল মার্কআপ যে ট্যাগ আছে এই ট্যাগের সমন্বয়ে আমরা এগুলো কী করতে হবে, এগুলো প্রকাশ করতে হবে। আমরা সাধারণত যে সমস্ত ওয়েবসাইট তৈরি করা হয়, ওয়েবসাইটে বিভিন্ন ওয়েব পেজ, বিভিন্ন রং বেরঙের ওয়েব পেজ তৈরি করা হয়। এখন সাধারণত তা একমাত্র এইচটিএমএল কোড জানার কারণেই এই সমস্ত ওয়েব পেজ তৈরি করা যায়। এইচটিএমএল কোড ছাড়া এই সমস্ত ওয়েব পেজ তৈরি করা সম্ভব না। এইচটিএমএলের আবিষ্কারক টিম বার্নার্স-লি। তিনি 1990 সালে যখন সুইজারল্যান্ডের একটি কোম্পানি যেটা জেনেভাতে অবস্থিত, ওই কোম্পানিতে কর্মরত অবস্থায় তিনি সর্বপ্রথম মোজাইক ব্রাউজারে এইচটিএমএল ব্যবহার করেন। এইচটিএমএল ট্যাগ হচ্ছে কতগুলো সংকেত বা শব্দ যা ওয়েব পেজের কন্টেন্টকে, অর্থাৎ কন্টেন্ট মানে হচ্ছে কি বিষয়বস্তু, কন্টেন্টকে বিষয়বস্তু বা ব্রাউজারে প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। এইচটিএমএল ট্যাগকে মার্কআপ ট্যাগও বলা হয়। এটা একটি মার্কআপ ট্যাগ। এইচটিএমএলের সাহায্যে ওয়েবসাইটে তথ্য উপস্থাপন করা হয়। এর সাহায্যে ডব্লিউ এর সকল ডকুমেন্ট তৈরি করা যায়। অর্থাৎ যে কোনো ওয়েবসাইট আমরা তৈরি করতে হলে ওয়েবসাইটের আগে আমাদের ডব্লিউ দিয়ে শুরু করতে হয়। ডব্লিউ এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আর ডব্লিউর জনক হচ্ছে কি টিম বার্নার্স-লি। অর্থাৎ তিনি এই ডব্লিউর মাধ্যমে সারা বিশ্বকে বর্তমানে একজন মানুষের হাতের মুঠোয় নিয়ে এসেছে। অর্থাৎ যে কোনো ওয়েবসাইট এই ডব্লিউ দিয়ে আমরা শুরু করতে পারি, তৈরি করতে পারি। এইচটিএমএলের সর্বশেষ ভার্সন, বর্তমানে এইচটিএমএলের মোট ভার্সন হচ্ছে 5টি, এর মধ্যে সর্বশেষ ভার্সন হচ্ছে HTML 5 2014। বিভিন্ন প্রকার টেক্সট এডিশন সফটওয়্যার এর সাহায্যে এইচটিএমএল কোড তৈরি করা হয়, যেমন নোটপ্যাড আছে, ওয়ার্ডপ্যাড। যে কোনো একটি এই টেক্সট এডিশন সফটওয়্যারের মাধ্যমে আমরা এইচটিএমএলের সকল ডকুমেন্ট তৈরি করতে পারি। ফাইল তৈরি করার পর এটা অবশ্যই অর্থাৎ এটা যেন প্রয়োজনের সময় এই ফাইলটি খুঁজে পাওয়া যায়, তার জন্য সংরক্ষণ করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে সংরক্ষণ করার জন্য সবসময় বর্ধিত অংশ হিসেবে এক্সটেনশন .html ব্যবহৃত হয়। আমাদের পরবর্তী টপিক হচ্ছে এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ব্যবহৃত বিভিন্ন প্রকার সাংকেতিক চিহ্নকে ট্যাগ বলে। অর্থাৎ সাংকেতিক চিহ্ন হচ্ছে যে সমস্ত ট্যাগ বিভিন্ন সংকেতের মাধ্যমে তাদের নিজস্ব অর্থ প্রকাশ করে, ওই চিহ্নকে বলা হয় সাংকেতিক চিহ্ন। প্রতিটি ট্যাগ কতগুলো কিবোর্ড দ্বারা গঠিত হয়। প্রত্যেকটি ট্যাগকে অ্যাঙ্গেল ব্র্যাকেট মানে হচ্ছে কৌণিক ব্র্যাকেটের ভেতরে লিখতে হয়। অর্থাৎ প্রতিটি ট্যাগে প্রতিটি ট্যাগের শুরু বোঝাতে এই কৌণিক ব্র্যাকেটের এই যে লেস দেন দিয়ে শুরু হয় এবং গ্রেটার দ্যান দিয়ে শেষ হয়। এটা হচ্ছে কৌণিক ব্র্যাকেটের শুরু। এবং প্রতিটি ট্যাগের শেষ বোঝাতে আমাদের লেস দেন দিয়ে শুরু হবে, এরপরে স্ল্যাশ, এরপরে মধ্যখানে বিষয়বস্তু লেখার জন্য খালি রাখতে হবে, অর্থাৎ ট্যাগ লেখার জন্য খালি রাখতে হবে। শেষে দিয়ে এটা হচ্ছে গ্রেটার দেন দিয়ে শুরু করতে হবে। মূলত এখানে এই কৌণিক রেখাটি হচ্ছে শুরু চিহ্ন, আর এই কৌণিক রেখাটি হচ্ছে শেষ চিহ্ন। মূলত এই চিহ্নগুলোর ভিতরেই
আমরা যে HTML ট্যাগ ব্যবহার করি এই ট্যাগগুলা এই রেখার এই কৌণিক রেখার মধ্যেই ব্যবহৃত হয়। ট্যাগ প্রধানত দু প্রকার, এমটি ট্যাগ আর হচ্ছে কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগ হচ্ছে যে সকল ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই, ওইগুলোকে বলা হয় এমটি ট্যাগ। যেমন বিআর বলতে ব্রেক, অর্থাৎ এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার জন্য সাধারণত বিআর ট্যাগ ব্যবহার করা হয়। এরপর হচ্ছে এইচআর হচ্ছে হরিজন্টাল রুল, অর্থাৎ সমান্তরাল দুটি লাইন তৈরির জন্য এইচআর ট্যাগ ব্যবহার করা হয়। এই ট্যাগগুলার শুরু আছে কিন্তু শেষ নেই, এগুলাকে বলা হয় এমটি ট্যাগ। এরপরে আছে ইমেজ ট্যাগ ছবি যুক্ত করার জন্য, অর্থাৎ ওয়েব পেজে ছবি যুক্ত করার জন্য ইমেজ ট্যাগ ব্যবহার হয়। এর পরবর্তী হচ্ছে কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগের বাংলা হচ্ছে দ্বারক। যে সকল ট্যাগের শুরু আছে এবং শেষ আছে, আমি আবারও বলছি, যে সকল ট্যাগের শুরু আছে এবং শেষ আছে ওই সমস্ত ট্যাগকে বলা হয় কি কন্টেইনার ট্যাগ। যেমন বি শুরু বি শেষ। বি সাধারণত লেখাকে বোল্ড করার জন্য, মানে হচ্ছে গাঢ় করার জন্য বি ট্যাগ ব্যবহার হয়। এরপরে ইউ ট্যাগের শুরু আছে, ইউ ট্যাগের শেষ আছে। ইউ ট্যাগ সাধারণত ব্যবহার হয় কোনো লেখার নিচে আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ব্যবহার হয়। এভাবে আরও অনেকগুলা সাংকেতিক চিহ্ন আছে, অনেকগুলা ট্যাগ আছে যেগুলোর সাহায্যে আমরা HTML কোড তৈরি করতে পারি। ঠিক আছে, আজকের জন্য অতটুকুই। পরবর্তী দিন আবার দেখা হবে ইনশাল্লাহ।